السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أما بعد, সম্মানিত উপস্থিতি, আজকে জামিয়াতুত তোলাবা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত উদ্বোধনী সাপ্তাহিক সেমিনার। উক্ত সাপ্তাহিক সেমিনারের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আসাতিজা একরামগণ এবং আমার সামনে উপস্থিত মাদ্রাসার সম্মানিত তালিবে ইলম ভাইরা। আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এই উসমানী নগরের ঐতিহ্যবাহী জামিয়া দারুস সুন্নাহ গোলমকাপনের মধ্যে বছরের শুরু থেকে এই পর্যন্ত আমরা উপস্থিত হয়েছি একমাত্র আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা ইলমে নববী হাসিল করা। এই বাগান থেকে আমরা ইলমে নববী হাসিল করার জন্য এসেছি। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমাদের অনেক সহপাঠী ছিল। যখন আমরা শিশু ছিলাম, পড়ালেখার বয়সে যখন আমরা উপনীত হয়েছি, তখন আমাদের সাথে অনেক সহপাঠী ছিল। তাদের মধ্যে অনেকেই এখন আমরা এ পর্যন্ত যে আসতে পেরেছি, তারা এ পর্যন্ত আসতে পারেনি। শুধু তাই নয়, আমাদের সমবয়সী অনেক যুবক রয়েছে যারা ইলমে নববী থেকে দূরে রয়েছে। কেউ জেনারেল লাইনে পড়ালেখা করতেছে, আবার কেউ পড়ালেখা করতেছেই না, সে বিভিন্ন কর্ম করে নিজের দিন রাত পার করতেছে। তো মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ওনার দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইলমি বাগানের মধ্যে এনে আমাদেরকে একত্রিত করেছেন এবং তা থেকে আমাদেরকে উপকৃত করতেছেন, আমাদেরকে ইলমের নূর দ্বারা আলোকিত করতেছেন। এজন্য মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আবারও আদায় করি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি উভয়ে সমান? এর ব্যাখ্যার মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে যারা জানে তাদের দ্বারা এখানে উদ্দেশ্য হলো যারা দ্বীনি জ্ঞান সম্পর্কে যারা অবগত, দ্বীন সম্পর্কে যারা অবগত, ইলমে নববী সম্পর্কে যারা অবগত। মুহতারাম হাজরিনে মজলিস, আমরা যে ইলমি বাগানের মধ্যে এসেছি, আমাদের এই ইলমি বাগানের সূচনা কোথায় থেকে হয়েছে? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এই ইলমি বাগানের সূচনাটা হয়েছে আসহাবে সুফফার থেকে। আর এই আসহাবে সুফফা থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আমাদের এই পর্যন্ত এসেছে। মাঝে মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ চেয়েছিল এই ইলমি বাগানকে, এই ইলমি মার্কাজগুলোকে ধ্বংস করে দিতে। এমনও ইতিহাস রয়েছে যে বিভিন্ন দরিয়ার মধ্যে কিতাবাদি নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে যেন ইলম দুনিয়া থেকে উঠে যায়। এমনও লেখা আছে যে পূর্ববর্তী যুগে কালির দ্বারা, নিজ হাতে কালির দ্বারা যে কিতাবগুলো লেখা হতো, ওই কিতাবের কালি দ্বারা সমুদ্রের সাদা পানি কালো হয়ে গিয়েছিল। একবার চিন্তা করে দেখেন কি পরিমাণ কিতাব ওই নদীতে নিক্ষেপ করা হলে, কি পরিমাণ কিতাব ওই নদীতে নিক্ষেপ করা হলে ওই কিতাবের কালি দ্বারা সমুদ্রের পানি কালো হয়ে যায়। মুহতারাম হাজিরিনে মজলিস, কথা শেষ করে নিচ্ছি, সময় অল্প। আমি যে হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন শুধুমাত্রই তাকে দ্বীনের জ্ঞান দান করেন। অতএব আমরা যেহেতু এই মজমায় এসেছি, এই ইলমি বাগানের মধ্যে এসেছি, আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন
আমাদেরকে এভাবে দিনের গভীরতম গভীর থেকে ইলম হাসিল করার তৌফিক দান করেন। আর আমরা যারা নতুন এসেছি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই দেখুন, প্রথম অবস্থায় একটি মাদ্রাসা এসে ভালো নাও লাগতে পারে, নিজের মধ্যে অনেক কিছু বিভিন্ন কিছু আসতে পারে মনের ভিতরে। আপনারা যেহেতু এসেছেন, একটা বছর থাকেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। আমি যখন হেদায়েতুল্লাহ জামাতে এই মাদ্রাসায় এসে ভর্তি হয়েছি, তখন আমার ভিতরে একই কাজ করছিল, কিন্তু দেখেন আমিও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে পারছি। আর আমরা যেহেতু ইলম হাসিলের জন্য এসেছি, তাহলে আমাদের কিছুটা কষ্ট হবে, এটাই স্বাভাবিক। অতএব আমরা ধৈর্য ধরে থাকি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের জ্ঞান দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।